ফের উত্তপ্ত দেশের রাজনৈতিক অঙ্গন। অস্থিরতা দেখা দিয়েছে অন্তর্বর্তী সরকারের মধ্যেও। চারিদিকে নানা কথাই অস্থিরতার মূল কারণ। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সর্বশেষ সংযোজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের কথা ভাবছেন এমন খবরের পর থেকে চারিদিকে ঘুরছে নানা গুঞ্জন। ডক্টর ইউনূস কি সত্যিই পদত্যাগ করছেন, সেই ভাবনা সবার মনে। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যু নিয়ে প্রতিক্রিয়াও জানাচ্ছে বিভিন্ন দলের নেতারা। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে কি ছিল, তার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চায় না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি চায় নির্বাচনী রোডম্যাপ, কিন্তু সেদিকে না যেয়ে সংস্কারের কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে। তবুও তিনি কোনো কারণে আবেগের বশবর্তী হয়ে পদত্যাগ করলে জাতির নতুন বিকল্প বেছে নেবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে এই ইস্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের মধ্যে এই বিষয়ে কোনো চাপ ও দ্বিধাবিভক্ত নেই। তারা কেউ প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে বলেননি। বিএনপি চাচ্ছে না উনি পদত্যাগ করুক। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন, ফাঁসিবাদ বিরোধী সব পক্ষকে মান অভিমান ও ক্ষোভ একদিকে রেখে জাতীয় স্বার্থে দূরদর্শী ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাই। যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করি। আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করুন এবং সব ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করুন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি তাদের বিশ্বাসের ঘাটতি নেই। তবে কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে প্রশ্ন উঠেছে। তারা বিভ্রান্ত ছড়িয়েছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করবেন। তারা অল্প বয়সের নেতা হয়ে আইন শৃঙ্খলাকে তোয়াক্কা না করে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদেরকে প্রধান উপদেষ্টা সংযত হতে বলেছেন বলে জানিয়েছেন নূর। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন সৃষ্টি করা হয়েছিল, কিন্তু তিনি পদত্যাগ করছেন না। মূলত এনসিপির উপদেষ্টা ও নেতাদের আচরণে ক্ষুব্ধ হয়ে তিনি তাদের বলেছেন, তোমরা সংযত হও, নইলে আমি দায়িত্বে থাকব না। উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু এক সংবাদ সম্মেলনে বলেন, জাতির বৃহত্তর স্বার্থে অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চেয়ারে রাখতে হবে। বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী দিনের পরিস্থিতির জন্য সবাই আফসোস করবেন। এজন্য সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে তীর্যক বক্তব্য না দিয়ে জাতীয় ঐক্যের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শুক্রবার বিকেলে এক বিবৃতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ.স.ম. আব্দুর রব বলেন, ফ্যাসিবাদী শাসনের বিপরীতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ভিত্তিক গণমুখী ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমন্বিত, সর্বজনীন ও গণভিত্তিক প্রজাতন্ত্র গঠনে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কারের লক্ষ্যে জাতীয় সনদ দ্রুত প্রণয়ন এই মুহূর্তে অনিবার্য হয়ে পড়েছে। এই সনদের ভিত্তিতেই গণ অভ্যুত্থানকারী শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্য কার্যকর হবে। জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখেন, দেশ ও জাতির স্বার্থে অপ্রত্যাশিতভাবে আসা বিভাজন মিটিয়ে ফেলতে হবে। জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার রাত অন্যতম কঠিন রাত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই কথা বলেন তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, গত রাত ছিল জুলাই অভ্যুত্থানের পর অন্যতম কঠিন রাত। একটি ভাবনা আমাকে সারা রাত জাগিয়ে রেখেছে। এদিকে দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই বলে ফেসবুকে এক পোস্টে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, রাজনৈতিক এই ঐক্য ভেঙে গেছে গত সেপ্টেম্বর অক্টোবরের দিকেই। খোলসটা ছিল একরকম ভাবে, বর্তমানে খোলসটাও খুলে পড়ছে, তাই অনেকে অবাক হচ্ছে। সুরুজ আহমেদ, কালবেলা।